আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দোয়া হলো মানুষের জন্য হাতিয়ার, মুমিন ব্যক্তির জন্য হাতিয়ার, দ্বীনের জন্য খুঁটি, আর আসমান এবং জমিনের জন্য নূর। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তির দোয়ার তৌফিক হয় আল্লাহ পাকের রহমত তার উপরে বর্ষণ হয়। সুবহানাল্লাহ। মানে দোয়ার তৌফিক হয়েছে মানে আপনার উপরে রহমত নাজিল শুরু হয়ে গেছে। আপনি দোয়া করতে বসছেন, রহমত নাজিল শুরু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যার জন্য দোয়ার দরজা খুলে দেওয়া হয়েছে তার জন্য রহমতের সমস্ত দরজাগুলো খুলে দেওয়া হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি দোয়ার মধ্যে যত জিনিস আল্লাহ পাকের কাছে চায় এর মধ্যে সবচেয়ে বেশি পছন্দনীয় জিনিস আল্লাহ পাকের কাছে হলো শান্তি আর নিরাপত্তা। সুবহানাল্লাহ। যে জিনিসটা আমাদের অতি প্রয়োজন। শান্তি আমাদের প্রয়োজন আছে না নাই? সংসারের মধ্যে মারামারি, কাটাকাটি, হানাহানি, ঝগড়া ফাসাদ সবকিছু হচ্ছে নাকি? এটা কি খুব শান্তির বিষয় নাকি অশান্তির বিষয়? তো এই অশান্তি থেকে বাঁচার জন্য কি করতে হবে? দোয়া করতে হবে। আর এই অশান্তি থেকে বাঁচার জন্য, শান্তির জন্য দোয়া করা, এই দোয়াটাই আল্লাহ পাকের কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়। وقال الله تبارك وتعالى وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين وقال رسول الله صلى الله عليه وسلم الدعاء هو العبادة ثم قرأ وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। সম্মানিত উপস্থিতি, এই পবিত্রময় জুমার দিনে প্রতি জুমায় আমাদের সামনে দ্বীনি কিছু বিষয় আলোচনা করা হয়। এই আলোচনাগুলো শুধু কি করা হয় সময় ক্ষেপণ করার জন্য নাকি কোনো উপকৃত হবার জন্য? যেন আমরা এখান থেকে উপকার হাসিল করতে পারি, ধর্মীয় বিষয়ে আমরা জ্ঞান অর্জন করতে পারি, আমাদের শিক্ষা দীক্ষার ক্ষেত্রে আমরা যেন ধর্মীয় জ্ঞানকে একটু বেশি আগায় যাইতে পারি, এই চিন্তা ভাবনা করে, এই চিন্তা ভাবনা থেকেই সাধারণত মসজিদে জুমার আগে কিছু আলোচনা করা হয়। প্রতি জুমায় নির্ধারিত কিছু বিষয় নিয়ে আলোচনা করা হয়। প্রতি জুমায়ের বিষয়বস্তুর ভিন্নতা আছে। আমরা যদি প্রতি জুমায় একটা একটা করে বিষয় আমরা শিখতে পারি, সেখান থেকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, তাহলে বছর শেষে হিসাব করলে দেখা যাবে আমাদের গত বছর যে পরিমাণ আমাদের অবস্থা ছিল তার চেয়ে অন্তত 50টা, বাকি যেগুলো বাদ দিলাম, অন্তত 50টা গুণ আমার ভিতরে, নতুন ইসলামী জ্ঞান আসলো, ইসলামী গুণ আমার ভিতরে আসলো। কিন্তু ধারাবাহিক আলোচনা ঠিকই হয়,
মসজিদের ভেতরে থাকা অবস্থায় মনে হয় যে আমরা আজ থেকে সবকিছু শুরু করে দেব ইনশাআল্লাহ। মসজিদের গেট পর্যন্তই সীমাবদ্ধ, গেটটা বের হইলেই আমাদের ওই মসজিদের ভেতরের আলোচনা ভেতরেই থেকে যায়, তাই কি না? আজকে আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমাদের জীবনের সাথে ঘনিষ্ঠ, জীবন ঘনিষ্ঠ একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি। যে জীবন ঘনিষ্ঠ বিষয়টা নিয়ে একেবারে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত ইতিপূর্বে যত নবী রাসূল আসছেন, সমস্ত নবী রাসূলরা, সমস্ত নবী রাসূলগণই এই বিষয়টার প্রতি গুরুত্বের সাথে এই বিষয়টা আদায় করতেন, পালন করার চেষ্টা করতেন। শুধু নিজেরা করতেন বিষয়টা এমনও নয়, বরং উম্মতদেরকেও এই বিষয়ের প্রতি উদ্বুদ্ধ করতেন। তো এই বিষয়টা আমরা আজকে মনোযোগের সাথে শুনবো তো ইনশাআল্লাহ, এবং আমরা আলোচনা থেকে বুঝতে পারবো যে এটা আমাদের জন্য কতটুকু গুরুত্ব। আমরা সব সময় এই কাজটা করেই থাকি, কিন্তু গুরুত্ব না বুঝে করার কারণে আমরা সেটা থেকে ফায়দা হাসিল করতে পারি না। যে কোনো একটা কাজ আপনি যদি গুরুত্ব বুঝে করেন, সেই কাজের গতিও বাড়ে, সেই কাজের চাহিদাও বাড়ে, সেই কাজের ফলাফলটাও ভালো হয়। কিন্তু আপনি ওই বিষয়টার গুরুত্বই বুঝলেন না, ওই যে কাজটা করতেছেন ওই কাজ সম্পর্কে আপনার কোনো ধারণাই নেই। যদি এমনটাই হয়, তাহলে দেখা যাবে আপনার কাজের প্রতি আগ্রহ হচ্ছে না, আপনার কাজের প্রতি কোনো মনোযোগ করতে পারতেছেন না, আপনার কাজটা সেই গতিময় হচ্ছে না যেই গতিতে গেলে আপনি আঞ্জামটা, ফলাফলটা আপনার ভালো হবে, এমন গতিতে আপনি বুঝতে পারতেছেন না। তো সুতরাং আজকে যেই বিষয়টা আমাদের জীবনের সাথে ঘনিষ্ঠ, এই বিষয়টা আমরা সবাই একেবারে সবার জানা আছে, তারপরেও বিষয়টা পর্যালোচনার জন্য করতেছি, যাতে করে আমাদের আজ থেকে আমরা উদ্বুদ্ধ হতে পারি। আল্লাহ পাক যেন আমাদেরকে ওই কাজটা করার তৌফিক দান করেন। ছোট্ট একটা কাজ, আমি কাজ কাজ বলতেছি, কাজের কথাটা বলি নাই যে কাজ কোনটা, কাজের কথাটা এখনো বলি নাই যে কাজ কোনটা। বললে বলবেন যে এটা তো আমরা সব সময় করি, এটা আমরা সব সময় করি, এই কাজের বলার কি দরকার? কিন্তু দরকার আছে কিনা আলোচনা থেকে আপনি বুঝতে পারবেন। আমরা আসলে গুরুত্ব না বুঝে করি, এই জন্য আমাদের কাছে মনে হয় না এটা করি তো সব সময়, এরকম আর কি। ভাত তো আমরা সব সময় খাই, খাই না? ভাত তো আমরা সব সময় খাই, তরকারি দিয়েই খাই, কোনো সময় মাছ খাই, কোনো সময় গোশত খাই, কোনো সময় সবজি খাই, খাই তো। কিন্তু আপনি ভাত খান, গোশত দিয়ে খাইলে একরকম খান, বলেন, কথা বলেন। গোশত দিয়ে খাইলে কি ওই সবজি দিয়ে যেভাবে খান আর গোশত দিয়ে খাওয়ার সময় কি একই রকম খান, নাকি কম বেশি হয়? তা আপনাদের হয় কিনা জানি না, কিন্তু আমার হয়। আমি ব্যক্তিগতভাবে বলতেছি, আমারও হয়। কারণ ওই সময় চাহিদাটা একটু বেশি থাকে, গোশতের নাম শুনলেও একটু ভালো লাগে, তাই না? তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের সাথে ঘনিষ্ঠ একটা বিষয়কে আমাদের সাথে জড়াইয়া দিলেন, সেটা হলো দোয়া। কি? দোয়া। এখন বলবেন আমরা তো দোয়া সব সময় করি, নামাজটা শেষ হলে হাত তুলে দোয়া করি, করি না? নামাজ শেষ হলে দোয়া করি, বিভিন্ন আয়োজন করে দোয়া করি, বাসা বাড়িতে দোয়া করি, মানুষদেরকে নিয়ে দোয়া করি, করি তো। কিন্তু এই দোয়াটা আমাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ এই বিষয়টা আমরা বুঝি না। মনে হইতেছে যে বাবা মারা গেছে, 4 দিনের দিন যদি দোয়া না করাই মানুষ কি বলবে, 40 দিনের দিন যদি দোয়া না করাই মানুষ কি বলবে। এই মানুষ কি বলবে, মানুষের চিন্তা ভাবনা করে আপনি দোয়া করাচ্ছেন, কিন্তু আপনার চাহিদা জাগলো না যে এই দোয়ায় আমার কতটুকু ফায়দা হচ্ছে, আমার কতটুকু উপকার হচ্ছে, এই বিষয়টা আমি একবারও ভাবলাম না। ভাবনার দরকার আছে না নেই? মুহতারাম হাজিরিন, আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ি। যারা নিয়মিত নামাজ পড়ি তারা প্রতিদিন অন্তত 30 থেকে 32 বার সূরা ফাতিহা তিলাওয়াত করি, কমপক্ষে।
করি কিনা? করি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহা থেকে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। আল্লাহ পাক বলেন, বান্দা যখন নামাজে দাঁড়ানোর পরে প্রথমেই সূরা ফাতিহার প্রথম আয়াতটা পড়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই বান্দা, যেই বান্দা নামাজে দাঁড়ায়া সূরা ফাতিহার প্রথম আয়াতটা তিলাওয়াত করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে তার প্রশংসা করতে থাকেন, বলতে থাকেন যে হামিদানি রব্বি, হামিদানি রব্বি, আমার বান্দা আমার প্রশংসা করছে। সুবহানাল্লাহ। কাদের সাথে বলছেন? ফেরেশতাদের সাথে। তার মানে আল্লাহ পাকের প্রশংসা করলে আল্লাহ পাক খুশি হন। আমাদের প্রশংসা করলে আমরা খুশি হই না? হুজুর আপনি বয়ান করছেন, আপনার বয়ানটা সেই লাগছে, আমি মুখে মুখে না হাসলেও আমার ভিতরটা হাসে। এটা বাস্তবিক রূপ বলতেছি, এটা শুধু আমার ক্ষেত্রে না, সবার ক্ষেত্রে একই রকম হওয়ার। আমার ইলমি ইস্তেদাদ কম, আমার ইলমি যোগ্যতা কম, তারপরেও আমার কাছে যখন বিষয়টা বলা হচ্ছে আমার ভালো লাগতেছে, তার মানে প্রশংসা করলে আমার ভালো লাগে। এখানে এমন কেউ আছে যার প্রশংসা করলে মনের দিক থেকে একটুও ভালো লাগবে না? আছে নাকি? এমন কেউ আছে যে ভালো লাগবে না? প্রশংসা এমন জিনিস যে নিক চাই না নিক, তার সামনে করলেও ভালো লাগে। সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে প্রদত্ত। তো আল্লাহ পাক বলেন, আমার বান্দা যখন নামাজে দাঁড়ায়া প্রথম সূরা ফাতিহার প্রথম আয়াতটা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ পাক বলেন হামিদানি রব্বি, আমার বান্দা আমার প্রশংসা করছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বান্দা বলতেছে হামিদানি রব্বি, আমি আমার রবের প্রশংসা করি। আমার বান্দা বলতেছে। আর রহমানির রহিম, দ্বিতীয় আয়াত যখন পড়া হয়, দ্বিতীয় আয়াত পড়ার পরে আল্লাহ পাক বলেন ইসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার তাসবিহ জপতেছে, আমার সানা পড়তেছে। সুবহানাল্লাহ। মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মাজ্জাদানি আবদি, মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার বড়ত্ব প্রকাশ করছে। সুবহানাল্লাহ। বান্দা প্রত্যেকটা আয়াত পড়তেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন রিটার্ন দিচ্ছেন। সুবহানাল্লাহ। আপনি একজনের সাথে কথা বলতেছেন, আপনি বলতেই আছেন, আপনার কথার কোনো জবাব নাই। কেমন লাগবে? আপনার কথা বলতে ভালো লাগবে? ভালো লাগবে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে নামাজে দাঁড়াইলে আমরা সরাসরি কথা বলছি, আল্লাহ আমার কথার জবাব দিচ্ছেন। সুবহানাল্লাহ। কত সুন্দর কথা। আল্লাহ পাক বলেন মালিকি ইয়াউমিদ্দিন, বান্দা যখন মালিকি ইয়াউমিদ্দিন বলেন, আল্লাহ পাক বলেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার বড়ত্ব প্রকাশ করছে। সুবহানাল্লাহ। এরপরে বান্দা যখন বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমরা আপনারই ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই। বলি কিনা? আপনারই ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই। এখানে সাহায্যের আগে ইবাদতের কথা আসলো। আল্লাহ পাক সাহায্য চাওয়ার আগে ইবাদতের কথা নিয়ে আসলেন, মানে ইবাদতটা সাহায্যের চাইতেও বেশি গুরুত্ব। আগে ইবাদত, তারপরে সাহায্য। ইবাদত করো, সাহায্য চাও, আমি সবকিছু দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, যখন বান্দা বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ পাক বলেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি, আমার বান্দা এবং আমার মধ্যে বান্দা যেন একটা সুন্দর একটা গঠন তৈরি করে ফেললো। সুবহানাল্লাহ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে আপনি সরল সঠিক পথ দেখান। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি আমাদেরকে সরল সঠিক পথ দেখান। যখন এই কথাটা আমরা বলি, আল্লাহ পাক বলেন ওয়ালি আবদি মা সাআলা, আমার বান্দা আমার কাছে চাইতেছে। সুবহানাল্লাহ। আমার বান্দা কি করতেছে? আমার কাছে
চাইতেছে কি চাইতেছে? সরল সঠিক পথ চাইতেছে, অন্যায় কিছু চাচ্ছে না, আমার কাছে সোজা রাস্তাটা দেখতে চাচ্ছে। সুবহানাল্লাহ। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার বান্দা আমার কাছে চাইতেছে সরল সঠিক পথ, এবং ওই সমস্ত ব্যক্তিদের পথ যে সমস্ত ব্যক্তিরা আমার নিয়ামতের অন্তর্ভুক্ত হয়েছে, ওই সমস্ত ব্যক্তিদের পথ আল্লাহ পাক বলেন আমার বান্দাকে আমি ওই সমস্ত বান্দাদের অন্তর্ভুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, হে আল্লাহ আপনি তাদের অন্তর্ভুক্ত, তাদের পথ আমাদেরকে দেখান যাদেরকে আপনি পুরস্কার প্রাপ্ত করছেন, নিয়ামত দান করছেন। আল্লাহ পাক নিয়ামত দান করছেন কাদেরকে? অন্য আরেকটি আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বলেন উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহ পাক বলেন নিয়ামত প্রাপ্ত কাদেরকে করছি? আল্লাহ পাক বলছেন ওই সমস্ত ব্যক্তিরা নিয়ামত প্রাপ্ত হয়েছে। আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, নবীগণ যারা, তারা আল্লাহ পাকের নিয়ামত প্রাপ্ত। সুবহানাল্লাহ। ওয়াস-সিদ্দীকিন, যারা সিদ্দিক, নবীগণদের পরে যারা সত্যবাদী, সত্যবাদী যারা, ওই সমস্ত ব্যক্তিদের পথ, ওই সমস্ত ব্যক্তিদের পথ আমি দেখাইয়া দিলাম। ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন, এবং যারা শাহাদাতের মর্যাদা লাভ করছেন আমি তাদেরকে ওই সরল সঠিক পথ দেখাইয়া দিলাম। আল্লাহ পাক বলেন আমার বান্দা যখন এই কথাগুলো বলে 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 আমার কাছে বলে, আমি তাকে প্রত্যেকটা কথার জবাব দেই এবং সাথে সাথে সেটার ফলাফল দান করি। সুবহানাল্লাহ। শেষ পর্যায়ে আমরা যখন বলি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ আমাদেরকে এমন মানুষের পথ দেখায়েন না যেই মানুষদের প্রতি আপনি আপনার গজব নাজিল করেছেন, ওই সমস্ত ব্যক্তিদের পথ আমাদেরকে দেখায়েন না। অন্য আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বলেন বান্দারা আমার কাছে বলে রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আল্লাহ আমাদেরকে আপনি সরাইয়া দিয়েন না, আমাদের অন্তরকে বক্র করে দিয়েন না, বা'দা ইয হাদাইতানা, আমাদেরকে হেদায়েতের পথ দেখানোর পরে। সুবহানাল্লাহ। এই সবগুলো হাদিসে পাকের মধ্যে আসছে। বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, বান্দা যখন কিসে দাঁড়ায়? নামাজে দাঁড়ায়। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বান্দা নামাজে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে সরাসরি আল্লাহর কাছে মোনাজাতে রত হয়ে যায়। তার মানে নামাজটাই হলো মোনাজাত। নামাজটাই কি? মোনাজাত। মোনাজাত শব্দের অর্থ হলো আল্লাহ পাকের কাছে চাওয়া, আগ্রহ প্রকাশ করা। মুহতারাম হাজিরিন, এখন আসেন আমরা আল্লাহ পাকের কাছেই কেন দোয়া করব? আমরা আল্লাহ পাকের কাছেই কেন দোয়া করব, অন্যদের কাছে কেন না? আল্লাহ পাক বলেন যে আল্লাহর কাছে আমরা এই জন্যই দোয়া করব কারণ আল্লাহ পাক নিজে বলছেন যে তোমরা আমার কাছেই চাও, আমি তোমাদেরকে দান করব। ওয়াকালা রাব্বুকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক তোমাদেরকে বলেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব, আমি তোমাদের ডাকের জবাব দিব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতিহি, আর যে সমস্ত ব্যক্তিরা আমি আল্লাহকে না ডেকে তারা বক্রতা দেখাবে, ঘাট তেড়ামি করবে, পিছন ঘুরায় নেবে। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতিহি, আমার ইবাদত না করে, আমার কাছে না চায়া অন্য কারো কাছে গিয়ে চাবে, আমার কাছ থেকে মুখ ফিরাইয়া নিবে, আমি আল্লাহ সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, খুব তাড়াতাড়ি তাদেরকে সেই জাহান্নামের মধ্যে ঢুকাইয়া দেব। নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহকেই আমরা ডাকবো কেন? কারণ আল্লাহ পাক আমাদেরকে ডাকতে বলছেন। আল্লাহর কাছেই দোয়া করব কেন? আল্লাহ পাক নিজেই বলছেন আমার কাছে দোয়া করো, আমার কাছে চাও। মুহতারাম হাজিরিন, 2 নাম্বার,
আল্লাহ পাককে আমরা এই জন্য ডাকবো, আল্লাহ পাকের কাছেই আমরা সাহায্য এই জন্যই চাবো, যাতে করে আমরা অহংকার মুক্ত থাকতে পারি। কি থাকতে পারি? অহংকার মুক্ত থাকতে পারি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতিহি। ওই প্রথম আয়াতের যেটা বললাম, ওই আয়াতের দ্বিতীয় অংশে আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই যেই ব্যক্তি বক্রতা দেখাবে, ঘাটতাড়ামি করে আমার থেকে ফিরে অন্য কাউকে ডাকা শুরু করবে, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, অচিরেই আমি তাদেরকে জাহান্নামে ঢুকাবো। নাউযুবিল্লাহি মিন যালিক। 3 নাম্বার বিষয়, আমরা আল্লাহ পাকের কাছেই কেন দোয়া করব? কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুআউ হুয়াল ইবাদা, আদ-দুআউ হুয়াল ইবাদা। দোয়াই হলো একটা ইবাদত। সুবহানাল্লাহ। আমরা অনেকে মনে করি নামাজের পরে আমরা হাত তুলে দোয়া না করলে আমাদের নামাজ শেষ হবে না, নামাজের অংশ মনে করে ফেলি, করি কি না? কিন্তু ভাই, নামাজ আলাদা ইবাদত, দোয়া আলাদা নির্ধারিত একটা ইবাদত। আপনি দোয়া করবেন, দোয়ার সাথে নামাজের কোনো সম্পর্ক নাই। তবে হ্যাঁ, নামাজের পরে দোয়া করলে দোয়া কবুলের ওয়াদা আছে, আল্লাহ পাক ওয়াদা করছেন। এই জন্য আমরা নামাজ শেষ করে সালাম ফিরাইয়াই দোয়া করি। কিন্তু এটা মনে করা যাবে না যে দোয়া নামাজের অংশ। দোয়া আলাদা একটা ইবাদত। এই জন্য আল্লাহ পাকের কাছে আমরা ইবাদত, যেহেতু আল্লাহ পাক আমাদেরকে করতে বলছেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন, আমি জিন এবং মানব সৃষ্টি করছি আমার ইবাদতের জন্য। সুতরাং মানুষ কার ইবাদত করবে? তো দোয়া যেহেতু একটা ইবাদত, মানুষ দোয়াটা করবে কার কাছে? আল্লাহর কাছে, নাকি অন্য কারো কাছে করা যাবে? করা যাবে না। 4 নাম্বার বিষয়, আল্লাহ পাকের কাছে যদি দোয়া না করা হয়, আল্লাহ পাক রাগান্বিত হন। আল্লাহ পাকের কাছে না চাইলে আল্লাহ পাক রাগান্বিত হন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল্লাম ইয়াসআলিল্লাহা ইয়াগদাব আলাইহি। যেই ব্যক্তি আল্লাহর কাছে কোনো কিছু চায় না, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে রাগান্বিত হন। নাউযুবিল্লাহ। আল্লাহ যদি আমাদের উপরে রাগান্বিত হন, উপায় আছে। তাহলে এই রাগ থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা কি করব? আল্লাহ পাকের কাছে দোয়া করব। দোয়া করতেই হবে। এখন আসেন আমরা দোয়ার গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে একটু জানি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দোয়া কতটা গুরুত্বের সাথে আমাদের উপরে আরোপ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, আদ-দুআউ হুয়াল ইবাদা। দোয়াই হলো ইবাদত। সুম্মা ক্বারাআ ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। দোয়াই হলো ইবাদত। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইবাদতের কথা বলার পরে বলেন, যেই ব্যক্তি আল্লাহ পাকের কাছ থেকে দোয়া করে নিজের জীবনকে বাস্তবায়ন করার জন্য সামনের জিনিসগুলো চায়া চায়া নেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জান্নাতের রাস্তা সহজ করে দেন। আর যে ঘাটতাড়ামি করে মুখ ব্যাখ্যা করে নেয়, মুখ ফিরাইয়া নেয়, আল্লাহ পাক তাকে জাহান্নামে ঢুকাইয়া দেন। তাহলে দোয়ার গুরুত্ব আছে না নাই? আছে। এই দোয়া হলো উম্মতে মুহাম্মাদের বৈশিষ্ট্য। দোয়া কি? উম্মতে মুহাম্মাদের বৈশিষ্ট্য। ইতিপূর্বে আমাদের নবীর পূর্বে যত নবী আসছেন, নবী রাসূল আসছেন, সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ পাক সরাসরি আদেশ করতেন, তোমরা আমার কাছে দোয়া করো। কিন্তু কোন উম্মতকে দোয়ার জন্য আদেশ করেন নাই। কথা বুঝতেছেন? আমাদের নবীর আগে যত নবী আসছেন, সমস্ত নবীদেরকে, নবী রাসূলদেরকে আল্লাহ পাক দোয়ার জন্য আদেশ করছেন, কোন উম্মতকে আদেশ করেন নাই। কিন্তু শেষ নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহ তার উম্মত সহ দোয়ার জন্য আল্লাহ পাক আদেশ করছেন। তার মানে আগের উম্মতদের উপরে দোয়া জরুরি ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা, তাদের উপরে দোয়া জরুরি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য উম্মতে মুহাম্মাদীর বৈশিষ্ট্য মণ্ডিত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীকে দোয়ার জন্য আগ্রহ তৈরি করার কথা বলেছেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাকের
কাছে দোয়াই হলো সবচাইতে সম্মানিত একটা ইবাদত। আল্লাহ পাকের কাছে দোয়া সবচাইতে সম্মানিত একটা ইবাদত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা শাইউন আকরামু আলাল্লাহ, কোন বিষয় এমন নাই যে বিষয়টা আল্লাহ পাকের কাছে অধিক সম্মানিত মিনাদ দোয়া, দোয়া থেকে। অর্থাৎ দোয়া ছাড়া অন্য কোন ইবাদতের ব্যাপারে আল্লাহ পাকের কাছে অধিক গুরুত্ব, অধিক সম্মানের বিষয়টা আর কিছু নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসের বারাত দিয়ে বর্ণনা করছেন। তাহলে আল্লাহর কাছে যেহেতু সবচাইতে গুরুত্বপূর্ণ সম্মানিত ইবাদত হলো কি? দোয়া। এই জন্য আমাদের দোয়ার গুরুত্ব আছে না নাই? আছে। অন্য আরেকটি হাদিসের মধ্যে আল্লাহ পাক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুআউ মুখুল ইবাদা, আদ-দুআউ মুখুল ইবাদা। দোয়া হলো ইবাদত সমূহের মগজ। দোয়া কি? যত ইবাদত আছে সমস্ত ইবাদতের মগজ। আমি মানুষ আছি, আমার মগজ যদি না থাকে, একটা মানুষ সাধারণত আল্লাহ পাক যাকে ব্রেন শক্তি একটু করে দিছে, আমরা তাকে পাগল বলি না? কারণ তার মগজে ধরে না কিছু, তার মগজ ঠিকঠাক নাই, উলটপালট হয়ে গেছে। আল্লাহ পাক ওইভাবে তৈরি করছেন, সৃষ্টি করছেন। অনেক আছে দেখা যায় যে পড়ালেখা করতে 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 একটা পর্যায়ে গিয়ে পাগল হয়ে গেছে, আছে না নাই? আপনাদের চোখে পড়ছে? তার মানে তার মগজের মধ্যে উলটপালট হয়ে গেছে, মগজ ধোলাই হয়ে গেছে। অনেক সময় আমরা বলে থাকি ওর মগজটা ধোলাই করছে আরেকজনে, বলি না? তার মানে মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো কি? মগজ। তো সমস্ত ইবাদতের মগজ বলা হয়েছে দোয়াকে, আর দোয়া মুখুল ইবাদা। এই জন্য ইবাদত কবুল হওয়ার জন্য আমাদের আল্লাহ পাকের কাছে দোয়া করতে হবে। তার মানে এই না যে আল্লাহ পাকের কাছে দোয়া করলাম, আগামী এই যে দোয়াটা করছি এই দোয়াটা কবুল না হওয়া পর্যন্ত সামনে আর দোয়া করব না। বিষয়টা এমন নাকি? বিষয়টা এমন না। বিষয়টা হলো দোয়া আমার করতেই থাকতে হবে। পরবর্তীতে আসবে, হাদিসের আলোকে আমি বলবো। তো দোয়া হলো ইবাদতের মগজ। তো মগজকে যদি ঠিকঠাক না রাখা যায় তাহলে সেই জিনিস দিয়ে ঠিকঠাক কাজ করা যাবে? মানুষের মগজ ঠিক না থাকলে মানুষ ঠিকঠাক চলতে পারে না। মানুষের মগজ উলট পালট হয়ে গেলে মানুষ কখন কি বলে ঠিক থাকে না। মানুষের মাথা উলট পালট হয়ে যায়। যারা সাধারণত নেশা পান করে, নেশা পান যারা করে, নেশা করলে মাথার আওলায় যায়, তখন কাকে কি বলে ঠিক আছে? বাড়িতে গিয়ে মাকে বউ বলে, বউকে মা বলে ডাকে, নাউযুবিল্লাহি মিন যালিক। এটা নেশার কারণে। আর এই কারণেই নেশাকে হারাম করা হয়েছে, এই কারণেই নেশাকে হারাম করা হয়েছে। তো মুহতারাম হাজিরিন, আমাদের মগজ ধোলাই করার জন্য, মগজকে ঠিক করার জন্য, ইবাদতের মগজকে ঠিক করার জন্য দোয়া জরুরি। এই জন্য আমরা দোয়া করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। দোয়া হলো মুমিনের হাতিয়ার। দোয়া কি? মুমিনের হাতিয়ার। মুস্তাদরাকে হাকিমের একটা হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুআউ সিলাহুল মুমিন ওয়া ইমাদুদ্দিন ওয়া নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোয়া হলো মুমিনের হাতিয়ার। দোয়া কি? মুমিনের হাতিয়ার। মুমিন দোয়া করবে তার বিপদ কাটায় ফেলবে। সুবহানাল্লাহ। কথা কি ভালো লাগতেছে না? সিলাহুল মুমিন, হাদিসে পাকের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোয়া হলো মানুষের হাতিয়ার। দোয়া কি? মানুষের হাতিয়ার। আমার সামনে যদি কোনো বিপদ আসে, আমার সামনে যদি কেউ আক্রমণ করতে আসে লাঠি দিয়ে অথবা চাকু দিয়ে অথবা অন্য কোনো ধারালো বস্ত্র দিয়ে যদি আমাকে আঘাত করতে আসে, আমি কোনো না কোনো জিনিস দিয়ে তো সেটা প্রোটেক্ট করার চেষ্টা করব, নাকি বুক পেতে দাঁড়ায় থাকবো? চেষ্টা করব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মানুষ যত বিপদের সম্মুখীন হয় এই সমস্ত বিপদ থেকে মুক্ত হবার জন্য তার জন্য দোয়াটা হলো হাতিয়ার। মানুষের সামনে কোনো বিপদ আসার আশঙ্কা করলে দোয়া করলে সেই বিপদ কেটে যায়।
সুবহানাল্লাহ। এটা আমার কথা না, সরাসরি মুস্তাদরাকে হাকিমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। ওয়া ইমাদুদ্দিন, দোয়া হলো দ্বীনের একটা খুঁটি। দোয়া দ্বীনের একটা খুঁটি, মুমিনদের জন্য হাতিয়ার, দ্বীনের জন্য খুঁটি। আসসামাওয়াতি ওয়াল আরদ, নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের জন্য নূর। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দোয়া হলো মানুষের জন্য হাতিয়ার, মুমিন ব্যক্তির জন্য হাতিয়ার, দ্বীনের জন্য খুঁটি, আর আসমান এবং জমিনের জন্য নূর। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তির দোয়ার তৌফিক হয় আল্লাহ পাকের রহমত তার উপরে বর্ষণ হয়। সুবহানাল্লাহ। মানে দোয়ার তৌফিক হয়েছে মানে আপনার উপরে রহমত নাজিল শুরু হয়ে গেছে। আপনি দোয়া করতে বসছেন, রহমত নাজিল শুরু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যার জন্য দোয়ার দরজা খুলে দেওয়া হয়েছে তার জন্য রহমতের সমস্ত দরজাগুলো খুলে দেওয়া হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি দোয়ার মধ্যে যত জিনিস আল্লাহ পাকের কাছে চায় এর মধ্যে সবচাইতে বেশি পছন্দনীয় জিনিস আল্লাহ পাকের কাছে হলো শান্তি আর নিরাপত্তা। সুবহানাল্লাহ। যে জিনিসটা আমাদের অতি প্রয়োজন। শান্তি আমাদের প্রয়োজন আছে না নাই? সংসারের মধ্যে মারামারি, কাটাকাটি, হানাহানি, ঝগড়া ফাসাদ সবকিছু হচ্ছে নাকি? এটা কি খুব শান্তির বিষয় নাকি অশান্তির বিষয়? তো এই অশান্তি থেকে বাঁচার জন্য কি করতে হবে? দোয়া করতে হবে। আর এই অশান্তি থেকে বাঁচার জন্য, শান্তির জন্য দোয়া করা, এই দোয়াটাই আল্লাহ পাকের কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়। নিরাপত্তার বিষয়, আমাদের নিরাপত্তার দরকার আছে না নাই? রাত্রেবেলা আপনি রেলগেট দিয়ে যাচ্ছেন বা কোথাও যাচ্ছেন, হঠাৎ ডাকাতে আক্রমণ করলো, আপনি একা মানুষ, এখানে আপনার কোনো নিরাপত্তা আছে? আল্লাহ পাক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যদি কোনো বিপদ আসার আগে ওই বিপদ থেকে বাঁচার জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করে, আল্লাহ পাক ওই বিপদ থেকে তাকে নিরাপত্তা দান করেন। সুবহানাল্লাহ। তাহলে দোয়ার গুরুত্ব বুঝে আসতেছে ভাই? দোয়ার গুরুত্ব আছে না নাই? আছে। এখন আসেন, আমরা কোন কোন বিষয়গুলো নিয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করব? দোয়ারও তো কিছু বিষয় থাকা দরকার, নাকি হালাল হারাম সব কিছু মিলাইয়া দোয়া করলে আল্লাহ পাক কবুল করবেন? কবুল করবেন নাকি? নাকি শর্ত আছে? এখন কোন কোন বিষয় আল্লাহ পাকের কাছে চাওয়া যাবে, কোন কোন বিষয় চাওয়া যাবে না, এই বিষয়টা একটু জানার চেষ্টা করি। সহিহ মুসলিমের হাদিসের মধ্যে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল, হাদিসে কুদসি এটা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে আমি বান্দার প্রতি জুলুম করাকে নিজের জন্য হারাম করে নিছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলতেছেন না? আল্লাহ পাক নিজে বলতেছেন যে আমি বান্দার উপরে জুলুম করাকে নিজের জন্য হারাম করে নিছি। তার মানে আল্লাহ পাক বান্দাকে জুলুম করবে, এটা হারাম আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। সুতরাং আর বান্দাদের জন্য আমি হারাম করেছি পরস্পরকে জুলুম করা। কথা বুঝতেছেন? আল্লাহ পাক নিজের জন্য বান্দাকে জুলুম করা হারাম করছেন, আর বান্দার উপরে ফরজ করছেন যে তোমরা পরস্পরকে জুলুম করবে না। কেন করবে না? কারণ আল্লাহ পাক বলেন হাদিসে কুদসি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি যেই ব্যক্তিকে রিজিক দান করি ওই ব্যক্তি ছাড়া বাকি সবাই হলো ক্ষুধার্ত। আল্লাহ পাক কি বলছেন? আমি যাকে খাওয়াই ওই ব্যক্তি ছাড়া সমস্ত মানুষ হলো ক্ষুধার্ত। কথা বুঝতেছেন না মনে হয়? আমি যাকে খাওয়াই সে ছাড়া বাকি সবাই ক্ষুধার্ত, সুতরাং আমি রিজিক দান করি, তুমি আমার কাছে চাও, আমি তোমাকে খাওয়াবো, আমি রিজিক দান করব। আল্লাহ পাক বলেন আমি যাকে কাপড় পরাই সে ছাড়া সবাই কাপড়হীন। হাদিসের বাক্য,
আমি যাকে কাপড় পরাই সে ছাড়া বাকি সবাই কাপড়হীন, সুতরাং আমি তোমাকে কাপড় দিব, তুমি আমার কাছে এই কাপড় চাও। আমি যাকে নিরাপত্তা দেই সে ছাড়া সবাই নিরাপত্তাহীন, সুতরাং আমার কাছেই নিরাপত্তা চাও, আমি নিরাপত্তা দান করব। আমি যাকে শান্তি দান করি, সবগুলো হাদিসের বাক্য থেকে বলতেছি, আমি একটাও বানায়া বলতেছি না, সবগুলো হাদিসের বাক্য, লম্বা হাদিস। আল্লাহ পাক বলেন আমি যাকে শান্তি দিয়েছি সে ছাড়া সবাই অশান্তির মধ্যে আছে, সুতরাং তোমরা শান্তির জন্য আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ শান্তি দান করব। আমাদের শান্তির দরকার আছে না নাই? নিরাপত্তার দরকার আছে না নাই? আমাদের রিজিকের দরকার আছে না নাই? আমাদের ভরণ পোষণের দরকার আছে না নাই? তাহলে সবগুলো করেন কে? আল্লাহ করেন। আল্লাহ বলছেন আমি করি, আমি যাকে করি না সে ক্ষুধার্ত, আমি যাকে করি না সে বস্ত্রহীন, আমি যাকে করি না সে নিরাপত্তাহীন, আমি যাকে করি না সে অশান্তিতে আছে। তাহলে শান্তি, নিরাপত্তা, ক্ষুধার্ত সবকিছু কার হাতে? আল্লাহর হাতে। তাহলে আল্লাহর কাছে আমাদের চাওয়ার দরকার আছে না নাই? আছে। অবশ্যই আমরা আল্লাহ পাকের কাছে চাবো। তিরমিজির আরেকটি হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার সব প্রয়োজন আল্লাহর কাছেই বলো, যদিও তোমার জুতার ফিতা ছিঁড়ে যায়। যদিও তোমার জুতার ফিতা ছিঁড়ে যায়, ওই জুতার ফিতা ঠিক করার তোমার প্রয়োজন, এটার জন্য তুমি আল্লাহ পাকের কাছে বলো। সুবহানাল্লাহ। আমরা বলতে পারবো তো ইনশাআল্লাহ? নাকি আমরা অন্য কোথাও দৌড়াবো, অন্য কারো কাছে যাব? আমরা কোথাও না গিয়ে কার কাছে যাব ভাই? আল্লাহ পাকের কাছে আমরা হাত বাড়াবো। এখন আসেন আরেকটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা দোয়া করি, একদিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ দোয়া করার পরে যখন আমি চোখে দেখতেছি যেই বিষয়টার জন্য আমি দোয়া করতেছি আমার সেই বিষয়টা অর্জন হচ্ছে না, তখন আমরা বলি দোয়া কবুল হচ্ছে না। বলি কিনা? আমরা বলি যে দোয়া কবুল হচ্ছে না। না, আমার কথা ভুল, আমি ভুল আছি, ভুল পথে আছি। বান্দার এমন কোন দোয়া নাই যে দোয়া আল্লাহ কবুল করেন না, নেক দোয়া। বান্দার এমন নেক কোন দোয়া নাই যে দোয়াটা আল্লাহ কবুল করেন না। হাদিসে পাকের মধ্যে আছেন, মা মিন মুসলিমিন ইয়াদউ বিদাওয়াতিন লাইসা ফিহা ইসমুন ওয়ালা কাতিআতু রাহিমিন। এটাও লম্বা হাদিস, আমি হাদিসের অংশ বলে আমি পুরো হাদিসটা বাংলায় বলতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমানের কোন দোয়া বিফলে যায় না। এমন কোন দোয়া বিফলে যায় না যদি ওই দোয়ার মধ্যে আত্মীয়তা ছিন্ন করার বিষয় না থাকে, আর কারোর প্রতি জুলুমের বিষয় না থাকে, বা গুনার কোনো বিষয় চাহিদা না থাকে। এই 3টা বিষয় না থেকে যদি কেউ কোনো দোয়া করে, আল্লাহ পাক তার দোয়া 100 কবুল করেন। সুবহানাল্লাহ। তাহলে দোয়ার মধ্যে কয়টা জিনিস থাকা যাবে না? 3টা। আত্মীয়তা ছিন্ন করার কোনো বিষয় থাকা যাবে না। 2 নাম্বার, গুনার কোনো বিষয় চাওয়া যাবে না। যে বিষয়টা গুনাহ, আমার করতে আগ্রহ হচ্ছে, আমি করব বলে আগ্রহী, এজন্য আল্লাহ পাকের কাছে দোয়া চাইতেছি যে আল্লাহ আমার এই কাজটা যেন সহজ হয়ে যায়। চোর চুরি করতে গেলে আল্লাহকে ডাকে কিনা? সে বৈধ কাজ করার জন্য ডাকে না? তাহলে ওই দোয়া কি তার কবুল হবে? কবুল হবে না। বৈধ কোনো কাজের নিয়ত করে যদি আমি আল্লাহকে ডাকি, আল্লাহ পাক 100% আমার ওই দোয়া কবুল করবেন। এর মধ্যে কোনো সন্দেহ রাখা যাবে না, কোনো ধরনের কোনো সন্দেহ রাখা যাবেই না। এখন আসেন, আল্লাহ পাক যে দোয়া কবুল করেন আমরা চোখে দেখি না কেন? প্রশ্ন আসে কিনা? আমরা দোয়া করতেছি, আমার একটা বিল্ডিং দরকার, আমাকে বিল্ডিং দাও, বিল্ডিং দাও, বিল্ডিং দাও, আমরা দোয়া করতেছি। আমার একটা সুন্দর পরিবার দরকার, আমার একটা পরিবারের ব্যবস্থা করে দাও, করে দাও, করে দাও, হচ্ছে না কেন? এটা প্রশ্ন জাগে কিনা? আমি বললাম যে আল্লাহ পাক সমস্ত দোয়া বান্দার কবুল করেন, হাদিসের রেফারেন্স দিলাম, কিন্তু আমারটা তো হচ্ছে না। কারণ কি? এখানে বুঝতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দোয়া কবুল করেন 3 ভাবে। কয় ভাবে? 3 ভাবে। আল্লাহ পাক বান্দার দোয়া কবুল করেন 3 ভাবে। 1 নাম্বার, যেই জিনিসটা বান্দা চাইতেছে ওই বৈধ জিনিসটা হয়তো আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তাকে দিয়ে দিবেন দুনিয়ার বুকে। সুবহানাল্লাহ।
এটা একটা পদ্ধতি। 2 নাম্বার পদ্ধতি, আল্লাহ পাক হয়তো ওই জিনিসটা দিচ্ছেন না, কিন্তু তার বিনিময়ে আপনার জীবন থেকে গুনাহ মাফ করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। এইভাবেও আল্লাহ পাক দোয়া কবুল করেন। 3 নাম্বার, আল্লাহ পাক দুনিয়াতেও তাকে দিলেন না, আল্লাহ পাক গুনাহ মাফ করলেন না, কিন্তু আখিরাতে তার এই দোয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন ওখানে গণ্য করবেন। সুবহানাল্লাহ। তার মানে বান্দা দোয়া করলে দোয়া কবুল হয় না, বিষয়টা এরকম না। দোয়া কবুলের কয়টা ধাপ? 3টা ধাপ। কোনো না কোনো পদ্ধতিতে আমার দোয়া কবুল হচ্ছেই হবে। কিন্তু যার ভিতরে সন্দেহ থাকবে যে আমার দোয়া কবুল হয় না, আমার দোয়া কবুল হচ্ছে না, কোশ্চিন কালেও তার দোয়া কবুল হবে না, আসমান এবং জমিনের মাঝামাঝি ঝুলন্ত অবস্থায় থাকবে। তাহলে আমরা আজ থেকে দোয়া করলে কি করব? যে আমার দোয়া কবুল হয়েই গেছে। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। এখন আসেন অন্যের কাছে দোয়া চাওয়া। অন্যের কাছে দোয়া চাওয়ার ব্যাপারে হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগ্রহ প্রকাশ করেছেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার উমরার সফরের জন্য যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি চাইলেন, হে আল্লাহর হাবিব, আমি উমরার সফরে যাইতে চাই। আল্লাহর হাবিব অনুমতি দিলেন, সাথে সাথে বললেন যে হে আমার ভাই ওমর, তুমি যখন আল্লাহ পাকের ঘর জিয়ারত করতে যাইবা, তখন যখন দোয়া করবা, ওই দোয়ায় কিন্তু আমাকে ভুলে যাইও না। ওই দোয়ায় আমাকে ভুলে যাও না। কে বলতেছেন? কে বলতেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে ভাই ওমর, তুমি যখন উমরার সফরে যাবা, আল্লাহর ঘর তওয়াফ করবা, জিয়ারত করবা, ওখানে দোয়া করবা, ওই দোয়ায় যেন আমাকে ভুলে যাও না। তার মানে অন্যের কাছে দোয়া চাওয়া, এটারও বৈধতা আছে। হ্যাঁ, তবে আমি সারা বছর দোয়া করি না। হুজুর ডাইকা একদিন বাসায় দোয়া করলাম, একদিন জাকজমক করে মানুষ ডাইকা দোয়া করলাম, পরের দিন থেকে আমি নামাজ পড়ি না। এইরকম যদি হয় তাহলে এই দোয়ায় কোনো ফায়দা হবে? বলেন ভাই, কোনো ফায়দা হবে না। আল্লাহ পাক আমাদেরকে দোয়া বোঝার তৌফিক দান করেন। দোয়ার কিছু আদব আছে। দোয়ার আদবের মধ্যে 1 নাম্বার আদব হলো বিশুদ্ধ নিয়তে আল্লাহ পাকের কাছে চাওয়া, যে আমি দোয়া করতেছি, আল্লাহ পাক কবুল করবেনই, এবং আমার নিয়তটা খালেস এবং সঠিক নিয়ত। আমি মনে মনে আমার চিন্তা ভাবনা আছে, আল্লাহ পাক আমারে কালো বানাইছে, আল্লাহ পাকের কাছে কই আমারে জানি একটু ফর্সা বানায় দেয়, আমার একটু খাটো বানাইছে, আমি দোয়া করি আমারে জানি একটু লম্বা বানায় দেয়। এই সমস্ত দোয়া করা জায়েজ নাই। এই সমস্ত দোয়া করা কি জায়েজ নাই। আমার অমুক নারীরে পছন্দ হয়েছে, ওরে আমার দরকার, আল্লাহ পাক যেন আমারে ওইটা দেওয়া দেয়, জায়েজ নেই। কথা বুঝতেছেন? জায়েজ নেই। হ্যাঁ, দোয়া করতে হবে এমন, আমার অমুক নারী পছন্দ হয়েছে, আল্লাহ পাক যদি আমার জন্য ভালো রাখেন, তাহলে আল্লাহ যেন আমাকে তাকে ব্যবস্থা করে দেন, আর যদি আমার জন্য অকল্যাণকর রাখেন, আমার দিল থেকে যেন তাকে বের করে দেন। দোয়াটা এমন হইতে হবে। দোয়ার শব্দগুলো বুঝতেছেন তো ভাই? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। 2 নাম্বার, দোয়া করতে হলে আমরা দোয়ার 2য় নাম্বার আদব হলো ওযু সহকারে আল্লাহ পাকের কাছে দোয়া করব। কি করে? ওযু সহকারে দোয়া করব, আল্লাহর প্রশংসা করে দোয়া করব, দরুদ শরীফ পড়ে দোয়া করব, তারপরে হাত তুলে দোয়া করা। এটাও হাদিসে পাকের মধ্যে আসছে যে হাত তুলে দোয়া করা, এটাও দোয়ার মানে গুরুত্বের মধ্যে একটা পড়ে। 6 নাম্বার, ইয়াকিনের সাথে দোয়া করব যে আমার দোয়া কবুল হয়েই গেছে। এটা দোয়ার আদব। ইয়াকিনের সাথে দোয়া করতে হবে, বিনীতভাবে। আমি দোয়া করতেছি, অনেক সময় দেখা যায় আমরা দোয়া করার সময় হাতে এরকম ভাবে এইভাবে মালিশ করতে থাকি, মানে রশি পাকাইতেছি। গ্রামগঞ্জে দেখছেন না যে রশি পাকায়, পাটের রশি পাকায়, হাত পাকায় পাকায়। তো আমরা দোয়া করতে বসলে অনেক সময় এমন 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 করে দোয়া করি না। এইভাবে দোয়া করা না, দোয়া এমন ভাবে করব যেন একেবারে বিনয়, আমি যে আল্লাহ পাকের কাছে নত হইতেছি, এই জিনিসটা যেন প্রকাশ পায়। এজন্য আমরা দোয়া করব এইভাবে। দোয়া কবুলের সময় কোনটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মিন রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা সিজদারত অবস্থায় আল্লাহ পাকের সবচেয়ে নিকটবর্তী। এই জন্য সিজদায় গিয়ে দোয়া করা, এটা হলো দোয়ার সময়ের মধ্যে অন্যতম একটা সময়। 2 নাম্বার, রাত এর শেষ অংশে দোয়া করা এবং প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া করা, এটা হলো দোয়া কবুলের জন্য স্পট সময়, গুরুত্বপূর্ণ সময়। 3 নাম্বার,
জুমার দিন সূর্য ডুবে যাওয়ার আগ মুহূর্তে। কথা বুঝতে পারছেন? জুমার দিন সূর্য ডুবে যাওয়ার আগ মুহূর্তে যদি দোয়া করা হয়, ওই দোয়া আল্লাহ পাক ফিরাইয়া দেন না, ওই দোয়া কবুল করেন। তাহলে জুমার দিন আজান শেষে, মাগরিবের আজান শেষ হয়ে গেলে তারপরে মসজিদে ঢুকবেন, তাই না? না কখন ঢুকবেন? মসজিদে আগে আগে ঢুকে, অন্তত 5 থেকে 10 মিনিট আগে ঢুকে সবাই আল্লাহ পাকের কাছে হাত তুলে দোয়া করবেন। নিজের মনের যত আকুতি আছে সমস্ত আকুতিগুলো পেশ করবেন। করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। 4 নাম্বার, কোরআন তেলাওয়াত করে তারপরে দোয়া করলে আল্লাহ পাক দোয়া কবুল করেন। আল্লাহ পাক আমাদেরকে এই আজকের এই আলোচনা থেকে নিজের জীবনে দোয়াকে গুরুত্বপূর্ণ একটা ইবাদত বানানোর মতো তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।